সম্মানিত ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো রয়েছেন। তো এবার ভারত সরকার বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের মতো দেশের সংখ্যালঘু সম্প্রদায় যারা রয়েছেন, বিশেষ করে হিন্দুদের জন্য বিশেষ ভিসা ব্যবস্থা চালু করতে যাচ্ছে। তো এই বিশেষ ভিসা ব্যবস্থায় আপনারা কিভাবে খুব সহজে আবেদন করে ভারতে যেতে পারবেন এবং এই ভিসা ব্যবস্থায় ভারতে গিয়ে আপনারা স্থায়ীভাবে বসবাসের জন্য নাগরিকত্বের আবেদন করতে পারবেন। এই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আমি চন্দন রায়। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে রাখি, আমরা মূলত পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা প্রসেসিং এর কাজ করে থাকি। এই কারণে আমাদের কাছেই সবার আগে পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত আপডেট সবার আগে পেয়ে যাবেন। এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো হিন্দুদের জন্য ভারতীয় ভিসার বিশেষ ব্যবস্থা রয়েছে, বিশেষ করে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের হিন্দু শরণার্থী বা সংখ্যালঘুদের জন্য ভারত সরকার লং টার্ম ভিসা, যেটিকে সংক্ষেপে এলটিভি ভিসা বলা হয়, বা দীর্ঘমেয়াদী ভিসার সুযোগ দেয়, যা পরে স্থায়ী নাগরিকত্ব বা ইন্ডিয়ান সিটিজেনশিপের পথ সুগম করে। হিন্দুদের জন্য বিশেষ ভিসা নীতিমালা 2015-2021 সংশোধনী লং টার্ম ভিসা এলটিভি পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি ও জৈন সম্প্রদায়ের লোকেরা 5 বছর মেয়াদী এলটিভি ভিসা পেতে পারেন। এই ভিসায় কাজ, শিক্ষা, চিকিৎসার জন্য থাকার অনুমতি রয়েছে এবং নাগরিকত্ব সংশোধন আইন সিএ 2019 31শে ডিসেম্বর 2014 এর আগে ভারতে প্রবেশ করা পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করছে এই সিএ আইন, যা এখন কার্যকর রয়েছে। আবেদন প্রক্রিয়া কিভাবে আপনারা এই এলটিবি ভিসায় বা এই ভারতের যে বিশেষ ভিসা ব্যবস্থা হিন্দু সংখ্যালঘুদের জন্য, এটিতে আপনারা আবেদন করতে পারবেন। ভারতীয় হাইকমিশন, দূতাবাস বা এফআরও বিদেশি নাগরিক রেজিস্ট্রেশন অফিসে যোগাযোগ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র যেমন ধর্মীয় পরিচয় প্রমাণ, মূল দেশের পাসপোর্ট, শরণার্থী স্ট্যাটাস জমা দিতে হবে। গুরুত্বপূর্ণ তথ্য: সিএ শুধুমাত্র পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের জন্য প্রযোজ্য। অন্য দেশের যেমন নেপাল, শ্রীলঙ্কা হিন্দুদের সাধারণ ভিসা নিয়ম প্রযোজ্য। তো আপনি যদি নির্দিষ্ট কোনো দেশের নাগরিক হন বা আপনার অবস্থান সম্পর্কে আরো বিস্তারিত আমাদের ভিডিও কমেন্টে লিখে জানান, তাহলে আমরা এলটিবি ভিসা এবং আপনার দেশের এই ভিসা নিয়ে সুযোগ সুবিধা কতটুকু রয়েছে বিস্তারিত জানিয়ে দিতে পারবো। তো সম্মানিত ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।